গত ৩ দিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম সবেমাত্র কচি পাতার আবির্ভাব হয়েছে আমার ছাদ বাগানে থাকা মালবেরি গাছে। আজকের ভিডিও থেকে দেখাবো কচি পাতার সঙ্গে হাজারো হাজারো যে ফুলের দেখা মিলেছে, আর এই ফুলগুলোকে কিভাবে প্রোটেক্ট বা সংরক্ষণ করবেন সেটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ফুলগুলোকে যদি আপনি প্রোটেক্ট না করতে পারেন তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানের যে হাজারো হাজারো মালবেরি ফুল ধরেছে এগুলো কিন্তু নিমেষেই ঝরে পড়বে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো গ্রীষ্মের শুরুতেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুতেই গাছ ভর্তি মালবেরি ফল পেতে বা মালবেরির ফুল আসলে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে, কি কি স্বাস্থ্যবিধি মেনে চললে গাছের ফুলগুলো বেঁচে থাকবে। আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। স্বাস্থ্যগুণে ভরপুর এই ফলটি, যে ফলটির কথা আমি এতক্ষণ বললাম, আর সেটি হলো মালবেরি। কেউ বলে তুত ফল, কেউ বলে মালবেরি। আদতে ফলটি একই, তবে এর বিভিন্ন ভ্যারাইটি আছে। কোনো ভ্যারাইটি ছোট, কোনো ভ্যারাইটি লম্বাটে। যে ভ্যারাইটিগুলো তুর্কি মালবেরি নামে পরিচিত, তবে আমার ছাদ বাগানে যে ভ্যারাইটি আছে সেটি একটু ছোট সাইজের, তবে গাছ ভর্তি হাজারো হাজারো ফুল এবং ফল পাওয়া যায় এই গাছটিতে। এই মুহূর্তে দেখুন, আজকে প্রায় ফেব্রুয়ারি মাসের প্রায় শুরু, আর এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই একটু গরম পড়তে না পড়তেই গাছের ফুল এবং পাতার অবস্থা দেখুন। আপনার যদি একটি ছোট্ট মালবেরি গাছ থাকে, সেই গাছেও যে কি পরিমাণ ফুল বা পাতা আসতে পারে সেটাও আজকের ভিডিওতে অবশ্যই দেখাবো। তো প্রথমেই বলবো, এই মালবেরি ফল মূলত গ্রীষ্মের শুরু থেকেই মোটামুটি ভালো হয়। শীতের ডরমেন্সিতে গাছটি কিন্তু ঘুমন্ত দশা থাকে, ফল কম হয়, অর্থাৎ একদমই হয় না বললেই চলে। তবে এই গ্রীষ্মের শুরুতেই মালবেরি গাছে প্রচুর পরিমাণ ফুলের দেখা পাওয়া যায়। তাই এই মুহূর্তে আপনাকে কিন্তু একটু পরিচর্যা করতে হবে গাছগুলোকে একটু ভালো রাখার জন্য। প্রথম পরিচর্যা, গাছের গোড়াতে কিন্তু পর্যাপ্ত জল দিতে হবে, কারণ জল এই সময় ছাদ বাগানে গাছের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিও শুরুতেই বলেছি গ্রীষ্মের শুরু হয়ে গেছে, অর্থাৎ আগের মতো আর শীত নেই। এই সময় রুক্ষতা শুষ্কতা কিন্তু ধীরে ধীরে কমে, কিন্তু আরও তীব্রতা বাড়বে, অর্থাৎ ছাদ বাগানে গ্রীষ্মের তীব্রতা কিন্তু বাড়বে। তাই গাছের গোড়ার মাটি যাতে কোনোভাবেই শুকনো না হয়ে যায় সেদিকে নজর রাখবেন। মনে রাখবেন, আপনার ছাদ বাগানের এই যে মালবেরি ফলগুলো যদি খুব কষ্ট পায় তাহলে কিন্তু অবশ্যই ঝরে পড়বে। দ্বিতীয় যে বিষয় আপনাকে মনে রাখতে হবে, এই যে ফলগুলো আসছে, অর্থাৎ হাজারো হাজারো ফলগুলো আসছে, এই ফলগুলো যাতে কোনো প্রকার হার্মফুল পতঙ্গ বা ভাইরাস বা ব্যাকটেরিয়ার বা ছত্রাকের আক্রমণ না হয়, তার জন্য আগে থেকে প্রিভেন্টিভ ব্যবস্থাপনা করে রাখতে হবে। কি ব্যবস্থাপনা করবেন? এই ব্যবস্থার মধ্যে অন্যতম হলো ছাদ বাগানে গাছে একটা ফাঙ্গিসাইড এবং একটা কীটনাশক ব্যবহার করবেন। ফাঙ্গিসাইডের মধ্যে আপনার কাছে যে কোনো ফাঙ্গিসাইড থাকলে ব্যবহার করতে পারেন। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল, ব্লু কপার, যে কোনো ফাঙ্গিসাইড, কার্বনডাজেম, ম্যানকোজাইব গ্রুপের বা আরও অন্যান্য গ্রুপের যে ফাঙ্গিসাইডগুলো আছে, সপ্তাহে একবার প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম, সর্বোচ্চ 3 গ্রাম নিয়ে আপনারা ব্যবহার করবেন সমগ্র গাছের টপ টু বটম, ফুল থেকে ফল সমস্ত জায়গাতেই কিন্তু গাছে ধোঁয়া করে, অর্থাৎ খুব গাঢ় না করে, ধোঁয়া করে যাতে গাছে লাগে, গাছের একদম টপ টু বটম কিন্তু দিয়ে দেবেন। সঙ্গে থাকলো কীটনাশক। কীটনাশক কিন্তু দেওয়াটা খুব জরুরি, কারণ এই সময় গাছে অনেক পতঙ্গর আগমন ঘটে। এই পতঙ্গ যাতে ফুলগুলোকে বিনষ্ট না করতে পারে তার জন্য আপনাকে হালকা ডোজের কিছু কীটনাশক, কিছু এর মধ্যে অনেক সাইপারমেট্রিন গ্রুপ, ইমিডাক্লোপিড গ্রুপ, এই গ্রুপের কীটনাশকগুলো রাখবেন। যদি প্রয়োজন হয় তাহলে দেবেন, যদি প্রয়োজন না হয় দেওয়ার কোনো দরকার নেই। তবে এই মুহূর্তে যে জিনিসটা আপনাকে আবারও দিতে হবে সেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। দেখুন, মাইক্রোনিউট্রিয়েন্ট গাছকে সারা বছর দেওয়া যায়, তবে গাছে ফুল এবং ফল আসলে মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহারটা একটু বাড়াতে হয়।
কারণ মাইক্রোনিউট্রিয়েন্ট কী করে, গাছের ফুলকে দ্রুততার সঙ্গে বাড়িয়ে তোলে, ফলগুলোকে ম্যাচুরিটি করে তোলে, গাছের প্রচুর পরিমাণ রেণু উৎপন্নতে সাহায্য করে। এক কথায় গাছের ফুল থেকে ফল সব জায়গাতেই কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট দরকার হয়। আর সামগ্রিকভাবে বিচার করলে গাছের সেল তৈরিতে, গাছের রিপ্রোডাক্টিভ গ্রোথের জন্য অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন হয়। তাই অবশ্যই আপনার কাছে থাকা যে কোনো ভালো মানের ভালো গ্রুপের কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করবেন। আপনারা অবশ্যই মোবোবিন প্রয়োগ করতে পারেন, আপনারা বোরন প্রয়োগ করতে পারেন, আপনার কাছে থাকা যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু প্রয়োগ করবেন। এই মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হবে প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম, 15 দিন অন্তর আপনাকে অবশ্যই দিতে হবে। মনে রাখবেন মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই ছাদ বাগানে গাছের জন্য জরুরি। তাই এক্ষেত্রে কিন্তু গাফিলতি কোনোভাবেই বরদাস্ত হবে না বা চলবে না, আপনাকে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতেই হবে। ভিডিও শুরুতেই বলেছিলাম ছোট্ট গাছেও প্রচুর পরিমাণ ফুল আসে এবং পাতা সহ অবশ্যই ফুলের দেখা যায়। এই মুহূর্তে দেখুন বালিতে তৈরি করা 1টি বা 2টি গাছে প্রচুর পরিমাণ ফুলের দেখা হয়েছে বা প্রচুর পরিমাণ ফুল আসছে, এটা কিন্তু তার প্রমাণ। অর্থাৎ একটি যদি আপনি গাছ রেডি করে রাখতে পারেন তাহলে সে ছোট থেকে বড় সব জায়গাতেই কিন্তু ফুল বা ফল দেওয়ার জন্য সে তৈরি হয়ে যায়। তাই মনে রাখবেন ছোট থেকে বড় প্রত্যেকটি গাছকে কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা বললাম এটা দেওয়ার সাথে গাছে যাতে কোনো প্রকার ভিতর থেকে রোগ প্রতিরোধী যাতে হীন হয়ে যেতে না পারে, অর্থাৎ রোগ প্রতিরোধী হয়ে থাকতে পারে, তার জন্য পটাশ দিতে হবে। এই পটাশ আবার 2 রকমের, এমওপি এসওপি, লাল পটাশ বা জলে গোলা সাদা পটাশ। এর মধ্যে যে কোনো একটি পটাশ কিন্তু আপনি গাছের গোড়াতে দিতে পারেন এবং স্প্রে করতে চাইলে আপনারা কিন্তু 0050 অর্থাৎ এসওপি আপনাকে স্প্রে করতে হবে। প্রিয় দর্শক, এইভাবেই ছাদ বাগানে কিন্তু অবশ্যই আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন বা বোরন বলুন, যাই বলুন না কেন, আপনাকে প্রয়োগ করতে হবে পর্যালোচনা করে। গাছে যখন ফুল দেখা যাবে, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল, একদম ড্রাগন ফুলের মতো দেখা যাচ্ছে ছোট থেকে, এর মধ্যে কিন্তু ফলের দেখা আপনি পাবেন কয়েকদিন পরে। অর্থাৎ আপনি কিন্তু ফলের দেখা উপর থেকে পাবেন, তবে পরিপূর্ণভাবে পাবেন কয়েকদিন পরে। তাই অবশ্যই আপনাকে সঠিক পরিচর্যাতে গাছগুলোকে সঠিকভাবে আপনাকে দেখভাল করতে হবে। তবে মনে রাখবেন এ সিঙ্গেল ড্রপ অফ জলের কষ্ট কিন্তু আপনাকে দেওয়া চলবে না বা আপনি দিলে কিন্তু হবে না। অর্থাৎ জলের কষ্ট কোনোভাবেই দেওয়া যাবে না, এটুকু কিন্তু মনে রাখবেন। এই ছিল আজকের ছাদ বাগানের মালবেরি গাছের পরিচর্যা। মালবেরি গাছের সার প্রয়োগের কথা পরবর্তীতে কোনো ভিডিওতে বলবো। এই মুহূর্তে সার প্রয়োগের কোনো দরকার নেই। স্প্রে ফার্মে যে খাবারগুলোর দরকার আছে সেগুলো নিয়েই আলোচনা করলাম। গাছে যখন ফলগুলো সেট আপ হয়ে যাবে সেই সময় গাছে কী খাবার দেবেন সে সম্পর্কিত বিস্তারিত একটি পূর্ণাঙ্গ ভিডিও আনবো আমার চ্যানেলে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। এবং আপনাদের যে বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো দেখতে চায় অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে সেই বন্ধুর কাছে পাঠিয়ে দেবেন, যাতে এই ভিডিওটি তাদের কাছ পর্যন্ত পৌঁছে যায়। ধন্যবাদ।